বন্ধুরা নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো ওটা হচ্ছে মেনোপজ। মহিলাদের একটা সমস্যা। এই অবস্থাতে মহিলাদেরকে অনেক কষ্ট সহ্য করতে হয়। মেনোপজটা কি? এটা ওই অবস্থা যখন স্ত্রীর মাসিক ধর্ম বন্ধ হয়ে যায়। এটা বেশিরভাগ 40 থেকে 45 বছর কিংবা 45 থেকে 50 বছর বয়সে হয়। এই সময় এস্ট্রোজেন আর প্রোজেস্টেরন শরীরে কম হতে আরম্ভ হয়ে যায়, যেই কারণে শরীরের মধ্যে অনেকগুলো সমস্যা কমপ্লিকেশন দেখা যায়। মেনোপজের প্রমুখ লক্ষণ: মাসিক ধর্মের অনিয়মিত, ধীরে ধীরে পিরিয়ডসটা বন্ধ হওয়া, রাত্রিবেলা খুব ঘাম, নাইট সোয়েট, মুড সবসময় ঠিক থাকে না, চিড়চিড়ে হয়ে যায়, কাঁদতে আরম্ভ করে দেয়, এটাকে বলা হয় মুড সুইংস। ঘুম না আসা, মাথায় ব্যথা এবং হাড়ে ব্যথা এবং কমজোরি, ভিজাইনাল ড্রাইনেস, যোনি শুকিয়ে যায়, হার্টবিটটা তেজ হয়ে যায়। মেনোপজে হওয়ার যে সমস্যাগুলো আছে ওটা কি কি হতে পারে: অস্টিওপরোসিস, শরীরের হাড্ডিগুলো কমজোর হয়ে যায়, হাড় কমজোর হয়ে যায়, ডিপ্রেশন আর চিন্তা আরম্ভ হয়ে যায়, ওজন বাড়তে থাকে, স্মৃতিশক্তি কমে যায়, শরীরে স্কিনে আর চুলে কিছু চেঞ্জ চলে আসে। আসলে এবার দেখি আমাদের হোমিওপ্যাথিক ওষুধ কী কী আছে যেটা আপনাদেরকে হেল্প করতে পারে। প্রথম যে ওষুধ হচ্ছে ওটা হচ্ছে সিপিয়া অফিসিনালিস। হট ফ্ল্যাশ আর কমজোরি, চিড়চিড়ে, পরিবারকে দেখে না, কারোর সঙ্গে কথা বলে না, তার যোনিটা শুকিয়ে যায়, মানে ভেজাইনাল ড্রাইনেস হয়ে যায়। দ্বিতীয় ওষুধ হচ্ছে ল্যাকেসিস মিউটাস। মেনোপজে খুব বেশি গরম, গলা এবং ঘাড়ে কাপড় কিন্তু সহ্য করতে পারে না, খুব কথা বলে, মানসিক উত্তেজনা থাকে। এটা হচ্ছে ল্যাকেসিস মিউটাসের একটা লক্ষণ। এই ধরনের আপনাদের কোনো সমস্যা হলে আপনারা মিনিমাম পোটেন্সি মানে 30 পোটেন্সিতে ওষুধ নিয়ে 2 ফোঁটা দিনে 3 থেকে 4 বার নিতে পারেন। এরপর ওষুধই হচ্ছে পালসিট্রা নাইগ্রিকেন্স। পালসিট্রার লক্ষণ হচ্ছে খুব কান্না, এই প্রবৃত্তিটা মহিলাদের মধ্যে আসে। পালসিট্রা মহিলাদের মাসিক ধর্ম অনিয়মিত হয়ে যায়, ঠান্ডা হাওয়ায় কিন্তু আরাম পাওয়া যায়, রিল্যাক্স হয়। এরকম যদি সমস্যা থাকে আপনার লক্ষণ হিসাবে, তাহলে আপনি পালসিট্রা ওষুধি 30 পোটেন্সিতে নিতে পারেন, 2 ফোঁটা দিনে 2 থেকে 3 বার। এরপর হচ্ছে সালফার। শরীরে গরম, জ্বালা, হট ফ্ল্যাশ, ত্বচার অনেকগুলো সমস্যা জমে যায়, চুলকানি, এই ধরনের অনেকগুলো সমস্যা জন্মায়। এরপর হচ্ছে ক্যালকের কার্বনিকা। ক্যালকের কার্বের লক্ষণ হচ্ছে মোটে থুলথুলে, কমজোর মহিলা, খুব বেশি ঘাম হয়, মাথায় তো বেশি ঘাম হয়, শরীরের হাড়গুলো কমজোর হয়ে যায় এবং তাতে ব্যথা আরম্ভ হয়ে যায়। এটা হচ্ছে ক্যালকেরিয়া কার্বের লক্ষণ। এরপর হচ্ছে ইগনেসিয়া মারা। ইগনেসিয়ার লক্ষণ হচ্ছে
মানসিক টেনশন, দুঃখ, মুড হঠাৎ পাল্টে গেল, হিস্ট্রিয়ার মতো অবস্থা, কখনো কাঁদে খুব জোরে, কখনো চুপচাপ থাকে, কখনো হাসতে আরম্ভ হয়ে যায়, এটা হচ্ছে ইগনেশিয়া আমারার লক্ষণ। আমাদেরকে কি করতে হবে, লাইফস্টাইলটা কী করতে হবে? সন্তুলিত ভোজন নেবেন, নিয়মিত যোগ করবেন আর হালকা ব্যায়াম করবেন। ক্যালসিয়াম আর ভিটামিন ডি অবশ্যই নেবেন। টেনশন আর অ্যাংজাইটিটাকে কম রাখবেন। ঘুমাবেন পর্যাপ্ত মাত্রায়, কমসে কম 7 ঘন্টা ঘুমাবার চেষ্টা করবেন। মেনোপজ একটা প্রকৃতির অবস্থা, এটা প্রতিটি মহিলারই হয়, কিন্তু এই সময় অনেক কষ্ট হতে পারে। যদি আপনারা ঠিকভাবে হোমিওপ্যাথি ওষুধ খান তাহলে এই কষ্টটা কমতে পারে। আশা করি এই ভিডিওটা আপনাদের পছন্দ হবে, বয়স্ক মহিলাদের পছন্দ হবে। আপনারা এই ভিডিওটাকে অন্য অন্য বন্ধুবান্ধবদের কাছে পাঠান। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।